ভাই এত কম দামের মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা যাতে কিনা ইআইএস রয়েছে, দুইটা ব্যাটারি রয়েছে এবং যার বক্সের ভিতরে আপনি একটা ফ্রি মাইক্রোফোনও পেয়ে যাবেন। এছাড়াও 15+ মানে 15+ অ্যাক্সেসরির সাথেই রয়েছে। এত কম দামে আমি এক্সপেক্ট করিনি। যাদের বাজেট একদম কম, মানে একদম বিগিনিং লেভেলে রয়েছেন, অ্যাকশন ক্যামেরা কিনতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা, ভ্লগিংয়ের শুরুটা এখান থেকেই হতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, যারা আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়েছিল। তাদের কাছে অবশ্যই এই অ্যাকশন ক্যামেরা সহ বর্তমান সময়ের আরও জনপ্রিয় বিভিন্ন রকমের অ্যাকশন ক্যামেরাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রেইনবো গ্যাজেট সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, যাদের ভিডিও আমরা অনেক আগে থেকেই করছি, এবং ট্রাস্টের সব অবশ্যই আপনারা তাদের থেকে এটা পারচেস করতে পারবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক সব কিছু দিয়ে দিলাম, চাইলে অর্ডার করতে পারেন। ভাই দাঁড়ান, আগে অর্ডার করেন না, আগে শোনেন জিনিসটা ভালো না মন্দ, তারপরে অর্ডার করেন। শুরুতেই বক্স কন্টেন্টগুলো একটু দেখা উচিত, কারণ অনেক কিছু রয়েছে যেগুলো কিনতে গেলেই আপনার মনে হয় আরও প্রায় 2000+ টাকা খরচ হতো, সেই জিনিসগুলোর বক্সেই ফ্রিতে পেয়ে যাবেন। তো আচ্ছা, এটার মডেলে তো বলিনি। এটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে Ausek ATS9R। অসেকের আরও একটি ক্যামেরা নিয়ে কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম, ওটাও অনেক কম দামে ছিল, তো এইটা তার থেকেও কিছুটা কম দামে পাওয়া যাবে। জাস্ট একটা জায়গায় তফাৎ আছে, আগেই বলে দিই। ওইটাতে 5K-তে রেকর্ড করা যেত, এইটাতে না 5K-তে রেকর্ড করা যায় না, এটাতে 4K 60 FPS। ভাই 4K 60 FPS মোর দেন এনাফ, আপনারা জানেন। বক্স কন্টেন্ট হিসেবে ভাই কী কী আছে আপনারা নিজের একটু দেখে নেন। এভরিথিং আছে, যা যা লাগে একদম সব কিছুই আছে। সাইকেলের সাথে মাউন্ট করা যাবে, হেলমেটের সাথে মাউন্ট করা যাবে। ওয়াটার কেস রয়েছে, ওয়াটার কেসের জন্য আরও একটা কভার ফ্রিতে দেওয়া আছে। মাইক্রোফোনের কথা বলছিলাম ফার্স্টে, ব্যাটারি রয়েছে মোট দুইটা। এছাড়া আরও অনেক কিছু, ইভেন রিমোটও আছে। রিমোট দিয়ে চাইলে আসলে এটার ভিডিও রেকর্ড করা যাবে, পজ করা যাবে, তো ইন্টারেস্টিং। তো এইগুলো নিয়ে আর কথা না বলে আমি সরাসরি ক্যামেরাতে চলে আসছি। এই হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরাটার লুক দেখতে গেলে ওই যে একাশো নাকি আর একটা ব্র্যান্ড আছে, ওদের বেশ কিছু ক্যামেরা ছিল এরকম মডেলের। ইভেন আমার কাছেও ছিল অনেক আগে, আরও মনে হয় 3 বছর আগে না 4 বছর আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম ওই ক্যামেরাটার। এক্স্যাক্টলি সেম দেখতে গেলে, একদম সেম টু সেম। ইভেন ওইটার ব্যাটারিও দেখলাম এটাতে খাপ খেয়ে যায়। তো দেখতে গেলে ওরকমই। এটা খুব বেশি বড় কিছু না এবং খুব বেশি প্রিমিয়াম কোনো ফিলও দেবে না। দেখলে বোঝা যায় যে হ্যাঁ, এটা কম দামি সস্তার কোনো একটা ক্যামেরা, সেটা দেখে খুব ভালোভাবেই বোঝা যায়। টোটালটা প্লাস্টিক বিল্ড, তবে ম্যাট ফিনিশ বলতে কি এর উপর একটা টেক্সচার রয়েছে এবং সেটা ম্যাট। রাইট সাইডে দুইটা অ্যারো কি রয়েছে এবং উপরে থাকছে রেকর্ড বাটন, যার পাশে একটা লাইটিং ইন্ডিকেটর রয়েছে এবং সামনে মূলত হচ্ছে গিয়ে এটার পাওয়ার বাটনটি রয়েছে। তার নিচেই লেখা 4K আলট্রা এইচডি অসেক ওয়াইফাই কানেক্টিভিটি পাওয়া যাবে কিন্তু এই ক্যামেরাতেও। লেফট সাইডে আমরা দেখব মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এবং এইচডি আউটপুটের জন্য একটা পোর্ট রয়েছে, আর আপনি এখানে সরাসরি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ব্যাটারিটা বের করতে হয় নিচ দিক থেকে আর কি। তবে এই ক্যামেরাতে একটা ডিসপ্লে থাকছে, এখানে ডুয়াল ডিসপ্লের কোনো ব্যবস্থা নেই। সো আপনাকে কাজবাজ যা করতে হচ্ছে ওই একটা ডিসপ্লে থেকেই। যদিও এটা খুব যে প্যারার কোনো বিষয় এমন না, এটার সাথে ইউজ টু হয়ে গেলে আই হোপ আপনারা এটাতেই সব কিছু করতে পারবেন। ডিসপ্লেটার সাইজ মূলত 2.0 ইঞ্চ, এটা একটা আইপিএস এলসিডি প্যানেল আর কি। ব্রাইটনেস ইনডোরের জন্য তো ঠিকঠাক আছে, আউটডোরে মোটামুটি দেখা যায়, তবে খুব যে ব্রাইট এমন না, একটু স্ট্রাগল করে চালানোর উপযোগী আর কি। কালারফুল ডিসপ্লে, সেগুলো নিয়ে কোনো ইস্যু নেই। আর অপারেশন দেখছিলাম এর যে বাটনসগুলো রয়েছে সেগুলো দিয়েই করতে হয় এবং খুব সহজে দেখছিলাম এটা অপারেট করা সম্ভব। এই ক্যামেরার বডিটা সরাসরি পানিতে কিন্তু ভেজানো যাবে না, এটা পানির নিচে যদি নিতে চান তাহলে ব্যবহার করতে পারে এরকম একটা ওয়াটার কেস, যা দিয়ে প্রায় 30 মিটার পানির নিচে আপনি চলে যেতে পারবেন। সো কেস মাস্ট ব্যবহার করবেন। ইভেন যখন কিনা আপনারা মোটর ব্লগিং করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কেস ব্যবহার করা উচিত, অনেক সময় বৃষ্টি নেমে যেতে পারে আর কি। তো সরাসরি আমরা একদম ক্যামেরা কোয়ালিটিতে চলে আসি। ভিডিও কোয়ালিটি কেমন সেটা জেনে নেওয়া যাক। এই ক্যামেরাটা রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 60 FPS-এ। 60 FPS-টা থাকাতে খুব ভালো হয়েছে, অনেকের জন্যই এই ধরনের স্মুথ শট দরকার হয়। তো 4K 60 FPS-এর ফুটেজ আপনারা যেমনটা দেখছেন, আর পাশাপাশি এখানে কিন্তু আমরা 24 মেগাপিক্সেল মোডে ছবি নিতে পারবো আর কি। হ্যাঁ, আর ভিডিওকে স্ট্যাবল করার জন্য এখানে ইআইএস ব্যবহার হয়েছে। তো এর স্ট্যাবিলিটি একদম টপ লেভেলের তো অবশ্যই না, বাট এটার প্রাইস পয়েন্ট থেকে আমার মনে হয় একদমই জাস্টিফাই করে। বাই দ্য ওয়ে, এর দামটা মনে হয় বলা হয়নি। এইটার দাম রেইনবো গ্যাজেটে অফার প্রাইস হিসেবে এই মুহূর্তে রয়েছে 7,250 টাকা। এই ক্যামেরাটা আমি অন্য সব জায়গায় দেখলাম আরও কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, বাট এই মুহূর্তে তাদের কাছে আপনারা অফার প্রাইসেই পাচ্ছেন আর কি। তো ওই প্রাইস পয়েন্ট থেকে যদি কিনা আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটার স্ট্যাবিলিটি অনেক বেশি। আমি বলছিলাম না এই সেম লুকের একাশোর আমার কাছে আরেকটা ক্যামেরা আছে, ওইটার সাথে আমি সাইড বাই সাইড একটা কম্প্যারিজন দিয়ে দিলাম, দেখলেই বুঝতে পারবেন ওইটা কতটা শেকি আর এইটা কতটা স্ট্যাবল। তো ওই ক্যামেরার দামও কিন্তু এইটার মতোই ছিল, যদিও এখন আর ওটা হয়তো অ্যাভেলেবেল নেই। সো সেই জায়গা থেকে এটা মোটামুটি একটা স্ট্যাবল ফুটেজ দিচ্ছে। ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে থাকবে এবং এটা একটু কন্ট্রাস্টি মনে হয়েছে এর ভিডিওটা। যদি আপনি একটু পোস্ট প্রসেসিংয়ের সময় আরেকটু কারেকশন করে নেন, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যদিও অনেকে আবার এই ধরনের কালারফুল ভিডিও বেশি পছন্দ করেন, তাদের কাছে এমনিতেও ভালো লেগে যেতে পারে আর কি। তবে ভাই ডিলাইট কন্ডিশনে তো মোটামুটি চলসই একটা ভিডিও দিচ্ছে, শুরু করা যেতে পারে এরকম ভিডিও দিয়ে। বাট লো লাইটে না এর ভিডিও কোয়ালিটি একদমই ভালো ছিল না। শুধু এইটা না, অ্যাকশন ক্যামেরাগুলো লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, আপনারা খুব ভালো করেই জানেন। সো আমি বলবো এই ধরনের অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট নিতে হলে, মানে যদি
যদি একদম এই বিগিনিং লেভেলের ক্যামেরা হয় ট্রাই করবেন ডে লাইটের ভিডিও কাজে লাগানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওটা দিয়ে মোটামুটি আপনি দেখা গেছে ইউটিউব টাইপ ভিডিও বা ফেসবুকের জন্য ভিডিও রেডি করতে পারবেন খুব সহজেই। হয় কি এই ধরনের ক্যামেরাগুলো তো সাধারণত তারাই কিনে যাদের এই ধরনের ক্যামেরা সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই, নতুন মাত্র শুরু করবেন, আপনি এই মুহূর্তে চাচ্ছেন না গোপ্রোর জন্য একদম 50,000 টাকা খরচ করতে, তো আপনি চাচ্ছেন শুরু করবেন, শিখবেন, সেই ক্ষেত্রে এই ধরনের ক্যামেরাগুলো ঠিকঠাক আছে। এরপর আস্তে আস্তে নিশ্চয়ই আপনি আপগ্রেড করবেন, সেটা তো খুব স্বাভাবিক। আচ্ছা চলুন তাহলে এইটার একটু মাইক্রোফোন কোয়ালিটি আমরা জেনে নিই, এবং এইটার সাথে যে মাইক্রোফোনটা দিয়েছে ওইটার কোয়ালিটি বা কেমন সেটাও একটু জেনে নিই। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এইটা এই 4K আলট্রা এইচডি উসেক ক্যামেরার সরাসরি মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে, এবং এটা হলো 4K 60 fps রেকর্ড হচ্ছে। তো এই যে হচ্ছে ফুটেজ, ভালোই রোদ আছে এবং বাতাসও হচ্ছে। তো বাতাসের ভিতরে কেমন সাউন্ড কোয়ালিটি আসছে সেটা আপনারা কমেন্ট করে জানান। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উসেক 4K আলট্রা এইচডি অ্যাকশন ক্যামেরার ভিডিও ফুটেজ, এবং যে ভোকালটি শুনতে পাচ্ছেন, যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এই ক্যামেরার সাথে, সেই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। তো আপনারা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাইক্রোফোন কোয়ালিটি আপনাদের কাজে লাগবে কি না। দ্যাটস ইট। তো যেমনটা দেখছিলেন এটার সাথে মাইক্রোফোনটা দিয়ে খুব কাজের কাজ করছে। যারা মোটো ব্লগিং করবেন তারা একটা হুক করে রাখলেই হবে, বা আপনি যদি এমনিতে ব্লগিং করতে চান সেই সময়ও কাজে লাগাতে পারছেন খুব সহজেই। তো ফাইনালি আমার যা মনে হয়েছে 7,250 টাকার একটা ক্যামেরা অনুযায়ী এর ভিডিও জাস্টিফাই করে। স্ট্যাবিলিটি মোটামুটি ঠিকঠাক আছে, ডে লাইট কন্ডিশনে নিলে প্রপার শার্পনেস ডিটেল পাওয়া যায়, বাট লো লাইটের দিকে রেজাল্ট ভালো ছিল না। এই এবার আসছি ব্যাটারি ব্যাকআপে। এটার মাঝে 900 mAh এর ব্যাটারি রয়েছে। তো এই 900 mAh এর ব্যাটারি থেকে যদি আপনি 4K 60 fps রেকর্ড করেন তাহলে দেখা যায় যে এটা 28 to 35 মিনিটসের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। আবার যদি কিনা আপনি রেজুলেশন কমিয়ে শ্যুট করেন সেক্ষেত্রে আরও কিছুটা ব্যাকআপ বেশি পাওয়া যাবে। এবং এই টাইমের মধ্যে ক্যামেরাটা 4K 60 fps রেকর্ড করতে থাকলে মোটামুটি ভালোই হিট জেনারেট করে, কিন্তু আমাদের হাতে কখনোই বন্ধ হয়ে যায়নি। আমরা লং টাইম শ্যুট করে দেখেছি টোটাল পুরো ব্যাটারিটা দিয়ে, তাতে একবারের জন্য বন্ধ হয়ে যায়নি এইটা। যেহেতু আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ডুয়াল ব্যাটারি থাকার দরুন আপনি চাইলে কিন্তু কনস্ট্যান্টলি শ্যুট নিতে পারবেন, সেই ক্ষেত্রে আশা করছি প্যারা হবে না। তো এই তো সব কিছু মিলেছিল আমাদের এবারের অসেক S9R, কম দামে চলনসই জিনিস আর কি। এখন এই ক্যামেরাটা যে সমস্ত জায়গাগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেটা থাকলে আমাদের জন্য সবার ভালো হতো, যেমন ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি দরকার ছিল। সত্যি বলতে এটাই দুইটা ব্যাটারি থাকলেও এখানে ব্যাকআপ যদি আরেকটু বেটার পাওয়া যেত তাহলে আমার মনে হয় আরও জোস হতে পারতো। আর হচ্ছে গিয়ে লো লাইটে আসলে আরেকটু বেটার আমি আউটপুট আশা করছিলাম। ইভেন ডে লাইট কন্ডিশনও দেখছিলাম যখন কিনা আমরা ওই মেট্রো রেলের যে ইয়াগুলো কী বলে স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন ওইখানে কিন্তু অনেকটাই অন্ধকার। তো ওই জায়গাটাতেও কিন্তু আমরা দেখছিলাম বেশ কিছুটা নয়েজ নিয়ে নেয়, এটা একটা বিষয়। তারপর সাইডে আসলে ডিটেল কম পাওয়া যায়, একদম কর্নারের এগুলোতে ডিটেলের পরিমাণ কম থাকে। যদিও কম দামি ক্যামেরাগুলোতে এই ধরনের ইস্যু আমরা দেখি, তারপরও এগুলোতে যদি আরেকটু বেটার রেজাল্ট দিত তাহলে আমি বলতাম যে ভাই এটা এরকম জায়গা থেকে একদম সেরা সেরা। তারপরে আমি কম্পেয়ার করে দেখেছি এরকম প্রাইস পয়েন্টে তেমন কোনো ক্যামেরা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল নেই যেটা এটার থেকে 7,200 টাকায় বেটার কিছু অফার করছে। সে সমস্ত চিন্তা করে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, যাদের বাজেট কিনা 6,500-7,000 টাকা, তারা চাইলে এটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।